আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ লক্ষ লক্ষ লোকের মাঝে পথসভা করলেন সার্জিস আলম। 14 লক্ষ টাকা খরচ করে 15 লক্ষ লোকের একটা পথসভার আয়োজন। এই ইস, মুখ ফসকে কি বলে ফেললাম, মানে লোকজনই তো হয় নাই। সি সি সি, কী কথা কইলাম, সি সি সি, নাউজুবিল্লাহি মিন জালিক। যাই হোক, পথসভা মানে কি, যে পথের দুই ধারে লোকজন থাকবে, তার মধ্য দিয়ে লিডার যাবেন, সেই সব লোকজনই দেখানো, তাই তো? এটাই তো, বা তাদের সাথে মত বিনিময় করা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঢাকা থেকে হেলিকপ্টারে গেলেন উত্তরবঙ্গের নেতা। আগামীতে নাকি ওই উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রী হবেন, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। মানে আওয়ামী লীগ থেকে যিনি বেরিয়ে, ছাত্রলীগ থেকে যিনি বেরিয়ে এসেছেন, ছাত্রলীগের মধু খাওয়া, বঙ্গবন্ধুর মানে আকাশে তোলা, প্রশংসা করে আকাশে তোলার সেই ব্লুটুথ বয় সার্জিস আলম, তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে গেলেন। তারপরে 100রও বেশি গাড়ি নিয়ে শোডাউন করলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই গাড়িগুলোতে যতগুলো লোক ধরে, ততগুলো লোক যদি মানে থাকতো, তাহলে ওর সামনে মনে করেন কয়েক হাজার লোক হতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পথসভায় শুধু গাড়িই দেখলাম যে 100-150 গাড়ি গেল, কিন্তু রাস্তার পাশে মানে এই সার্জিস আলম দেখলাম আবার গাড়ির ভেতর থেকে বেরিয়ে মানে করতেছে, কিন্তু রাস্তার পাশে লোকজন নাই। কি দুঃখর বিষয় দেখেন দিন। এলাকার ছেলেটা গেল, তা রাস্তার পাশের লোকজন একটু এসে দাঁড়াইলো না, ওটা সেরা তো আবার হইল। আবার এদিকে কি ইফতারের আয়োজন করছে, সেই ইফতার নিয়ে দেখি সার্জিস আলমের সামনে মানে টানা ছেঁড়া করতেছে, বা মানে সেরকম মনে হয় সবাই পাইছে কি না সেখানেও ডাউট আছে। আর ওখানে দেখলাম সব শিশু, মানে এই জন্যই মনে হয় ওরা আবেদন করছে যে 16 বছর থেকে যাদের আমার মতো 9 বছর থেকে নির্বাচনের, আমার মেয়ে আছে একটা, ওই 7 বছর দিলে ভালো হয়, মানে 9 বছর দিলে যাতে করে ও ভোট দিতে পারে। মানে এইসব মানে চিন্তাভাবনা দেখে মানে মাথা একদম ঘুরে যায়। মানে 16 বছর থেকে নির্বাচনে অংশগ্রহণ করবে, 23 বছর থেকে সে সংসদ সদস্য হবে, তো বই পড়বে কবে রে ভাই? 18 বছরের আগে কেউ ভার্সিটিতে ভর্তি না, 18 আর অনার্স শেষ করতে চায় 22 বছর লেগে দেয়। 22 বছর বয়স, 23 বছর থেকে সংসদ সদস্য হবে, পড়ালেখা করবো কবে? এই হলো অবস্থা। মানে পথসভা হয়, পথসভায় লোক থাকে না। তারপর ওদিকে হান্নান মাসুদের মারছে, তাদের বাংলা মোটরে দেখলাম আর মশাল মিছিল করেছে, হাতে গুনে সর্বোচ্চ 30 জনও লোক হবে না, মশাল মিছিল করছে। ভাই, এত সহজ না। যে কোনো জিনিস মানুষে আবেগে বেশি দিন খায় না। কারণ তোমরা ইতিমধ্যে এমন কাজ কিছু করে ফেলেছো। তুমি উত্তরবঙ্গের সন্তান, রংপুরের আবু সাইদের পরিবারের সাথে তোমরা ইতিমধ্যে যা যা করেছো। আবু সাইদের এক ভাই দেখলাম হোটেলের ওখানে সাক্ষাৎকার দিয়েছে, আমাদের শুধু আশ্বস্ত করেছে, আমাদের কিছুই দেই নাই এই সার্জিস নাইদ, এরা আমাদেরকে কিছু দেই নাই। তারপর আহতদের সাথে যা করেছো, মানে মানে তোমাদেরকে এই নেতা যারা বানিয়েছে তাদের সাথে যা করেছো, তারাই তোমাদেরকে সম্মান জিরো ব্যালেন্সে নিয়ে এসেছে। ভাই, পথসভায় লোক থাক আর না থাক, এই যে টাকা বিভিন্ন জায়গায় তেনেছে, ইংলিশে এটা যে ইল গট ইট ইল স্পেন্ট, পাপের ধন প্রাশ্চিত্যে যায়। ইল গট ইল স্পেন্ট, পাপের ধন প্রাশ্চিত্যে যায়। তো ওই দেখা যায় একদিক থেকে মানুষের কাছে নিচ্ছে, ওই এমনি করে ব্যয় হচ্ছে, কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।